সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এখন টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী, আর শুরু করছি রমজান উপলক্ষে এখন টিভির বিশেষ আয়োজন এখন রজনী। এই আয়োজনের টাইটেল স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। এই আয়োজনে শোনাই কোরআনে কারিমের তিলাওয়াত আর তর্জমা। তিলাওয়াত করতে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট কিন্তু খুদে হাফেজ, খুদে কারি সাদিকুর রহমান। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনার তিলাওয়াত শুনলে ইনশাআল্লাহ অনেক মুগ্ধ হব, আমাদের দর্শকরাও মুগ্ধ হবেন ইনশাআল্লাহ। জি, তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون. كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين. فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم. فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم. মাশাআল্লাহ। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে, কোনো পুণ্য নেই পূর্ব এবং পশ্চিমে তোমাদের মুখ ফেরানোতে, কিন্তু পুণ্য আছে কেউ ঈমান আনলে আল্লাহর উপর, আখিরাতের উপর, ফেরেশতাগণের উপর, সকল কিতাবের উপর আর সকল নবী রসুলগণের উপর, এবং অর্থ দান করলে আল্লাহর প্রেমে, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, সাহায্যকারী এবং দাস মুক্তির জন্যে, সালাত কায়েম করলে, জাকাত দিলে, প্রতিশ্রুতি পূর্ণ করলে, আর অভাবে, রোগে, শোকে ও যুদ্ধ বিভ্রাটে ধৈর্য ধারণ করলে। এরাই হলো প্রকৃত সত্যপরায়ণ, আর এরাই মুত্তাকি। হে যারা ঈমান এনেছ, তোমাদের জন্য নিহতদের ব্যাপারে কিসাসের বিধান দেওয়া হলো। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, কৃতদাসের বদলে কৃতদাস এবং নারীর বদলে নারী। তবে তার ভাইয়ের তরফ থেকে কাউকে কিছু মাফ করে দেয়া হলে যথাযথ বিধির অনুসরণ করতে হবে এবং সততার সাথে
তাকে প্রদান করতে হবে। এটা তোমাদের প্রতিপালকের তরফ থেকে তার লাঘব ও বিশেষ রহমত। এরপরেও যে কেউ বাড়াবাড়ি করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। হে বুদ্ধিমানগণ, তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে জীবন, যাতে তোমরা সাবধান হতে পারো। যখন তোমাদের কারো মৃত্যুর সময় উপস্থিত হয়, সে যদি কিছু ধন সম্পত্তি রেখে যায়, তবে তার জন্য ইনসাফের সাথে পিতা, মাতা ও নিকট আত্মীয়দের জন্য ওসিয়ত করা বিধিবদ্ধ করা হলো। মুত্তাকিদের জন্য এটি একটি কর্তব্য। যদি তা শোনার পর কেউ কোনো রকম পরিবর্তন করে, তবে যারা পরিবর্তন করবে তাদের উপর এর পাপ বর্তাবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞ। হ্যাঁ, কেউ যদি ওসিয়তকারীর পক্ষ থেকে কোনো রকমের পক্ষপাতিত্বের কিংবা অপরাধমূলক সিদ্ধান্তের আশঙ্কা করে এবং তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তবে তার উপর পাপ বর্তাবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, পরম দয়ালু। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাল্লাহ। ফিরে এলাম বিরতির পর। সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। কোরআনের সাথে আছেন, শুনছেন তিলাওয়াত, শুনছেন অনুবাদ। এই আয়োজনটি উপহার দিচ্ছি আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আমাদের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্কের সৌজন্যে। এই আয়োজনে আমাদের শোনাচ্ছেন কোরআন কারীমের তিলাওয়াত সাদিকুর রহমান। জি। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال
الناس بالإثم وأنتم تعلمون ইরশাদ হচ্ছে, হে যারা ঈমান এনেছো, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। নির্দিষ্ট কয়েকদিনের জন্যে, তবে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় কিংবা সফরে থাকে, সে অন্য সময়ে রোজা সংখ্যা পূরণ করে নেবে। আর রোজা যাদের জন্যে অতিশয় কষ্টদায়ক এবং পরিবর্তে ফিদিয়া দেবে, একজন মিসকিনকে খাদ্য দান করবে। কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করলে তা তার জন্য কল্যাণকর হয়। যদি তোমরা রোজা রাখো তবে তা হবে তোমাদের জন্য অধিকতর কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পারো। রমজান মাস, এ মাসেই কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়েত, সত্য পথের স্পষ্ট নিদর্শন এবং সত্যাসত্যের পার্থক্যকারী। সুতরাং তোমাদের মধ্যে যে এ মাস পাবে সে যেন এ মাসে রোজা রাখে। তবে কেউ অসুস্থ হলে কিংবা সফরে থাকলে সে অন্য সময়ে রোজার সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ চান তোমাদের জন্য সহজ করতে। তিনি এমন কিছু চান না যা তোমাদের জন্য কষ্টকর, যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তোমাদের সৎ পথে পরিচালিত করার দরুন আল্লাহর মহিমা বর্ণনা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আর আমার বান্দারা যখন আমার ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করে, আমি তো আছি নিকটেই, আমি সাড়া দেই প্রার্থনাকারীর ডাকে, সে আমার কাছে যখন প্রার্থনা করে। সুতরাং তারাও আমার হুকুম মান্য করুক এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করুক, যাতে তারা সঠিক পথে চলতে পারে। তোমাদের জন্য বৈধ করা হয়েছে রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের সাথে প্রতারণা করেছিলে, সুতরাং তিনি তোমাদের ক্ষমা করলেন এবং তোমাদের অব্যাহতি দিলেন। অতএব এখন থেকে তোমরা তাদের সাথে সহবাস করতে পারো এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু বিধিবদ্ধ করেছেন তা কামনা করো। আর তোমরা পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের সাদা রেখা পরিষ্কার দেখা যায়। তারপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। আর তোমরা যখন মসজিদে ইতিকাফ করবে তখন স্ত্রীদের সহবাস করবে না। এগুলো আল্লাহর বেঁধে দেয়া সীমারেখা, সুতরাং এর কাছেও যেও না। এমনিভাবে আল্লাহ তার নিদর্শনাবলী মানুষের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তারা সতর্কতা অবলম্বন করতে পারে। তোমরা অন্যায়ভাবে একে অপরের অর্থ সম্পদ গ্রাস করো না এবং জনগণের সম্পদের কিয়দংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার জন্য বিচারকদের কাছে পেশ করো না। সময় হয়েছে আরও একটা বিরতি নিবার। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাল্লাহ। স্বাগত আরও একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين
فإن انتهوا فإن الله غفور رحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب ইরশাদ হচ্ছে, তারা তোমার কাছে নতুন চাঁদের বিষয়ে জানতে চায়। তাদের বলে দাও, এটি মানুষের জন্য এবং হজের জন্যে সময় নির্ধারণ করার মাধ্যম, আর পেছনের দিক দিয়ে ঘরে প্রবেশ করাতে কোনো পুণ্য নেই। অবশ্য পুণ্য আছে কেউ তাকওয়া অবলম্বন করলে। সুতরাং তোমরা দরজা দিয়ে ঘরে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতকার্য হতে পারো। আর তোমরা যুদ্ধ করো আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, অবশ্য বাড়াবাড়ি করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীর ভালোবাসেন না। আর যেখানে তাদের পাবে হত্যা করবে, যেখান থেকে তারা তোমাদের বের করেছে তোমরা তাদের সেখান থেকে বের করবে। ফিতনা ফাসাদ হলো হত্যার চেয়েও গুরুতর অপরাধ। আর তোমরা তাদের সাথে মসজিদুল হারামের কাছে যুদ্ধ করবে না যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে যুদ্ধ করে। তবে তারা যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে তোমরা তাদের হত্যা করবে। এ হলো কাফেরদের পরিণাম। আর তারা যদি বিরত থাকে তবে আল্লাহ তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আর তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দিন শুধু আল্লাহর জন্য হয়। তারপর যদি তারা নিবৃত হয়ে যায় তবে সীমা লঙ্ঘনকারীদের ছাড়া কাউকে জবরদস্তি করা চলবে না। পবিত্র মাসই হলো পবিত্র মাসের বদলা, আর যাবতীয় পবিত্র বিষয় যার অবমাননা নিষিদ্ধ তার জন্য কেসাস। কাজেই যে কেউ তোমাদের উপর জবরদস্তি করবে তোমরাও তাদের উপর জবরদস্তি করবে, যেমন জবরদস্তি তারা তোমাদের উপর করেছে। এবং তোমরা আল্লাহকে ভয় করো ও জেনে রেখো আল্লাহ তো মুত্তাকিদের সাথেই রয়েছেন। আর ব্যয় করো আল্লাহর পথে এবং নিজেদের হাতে নিজেদের তোমরা ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। আর তোমরা সৎ কাজ করো, নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। আর তোমরা পূর্ণ করো হজ ও উমরা আল্লাহর উদ্দেশ্যে। কিন্তু যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তাহলে কোরবানির জন্য যা কিছু সহজলভ্য তাই তোমরা কোরবানি করো। কোরবানির পশু যথাস্থানে না পৌঁছা পর্যন্ত তোমরা মাথা মুন্ডন করবে না। তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে কিংবা মাথায় কোনো কষ্ট থাকে তবে রোজা কিংবা সাদকা অথবা কোরবানি দিয়ে তার ফিদিয়া দিবে। যখন তোমরা নিরাপদ হবে তখন তোমাদের মধ্যে যে কেউ হজ ও উমরা একত্রে পালন করতে চায় সে যা কিছু সহজলভ্য তা দিয়েই কোরবানি করবে।
তবে যদি কেউ তা না পায় তাহলে সে হজের সময়ে 3 দিন এবং ঘরে ফিরে যাবার পর 7 দিন এবং মোট 10 দিন রোজা রাখবে। এর নির্দেশ তাদের জন্য যাদের পরিবারবর্গ মসজিদে হারামের আশপাশে বসবাস করে না। তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে আল্লাহর আযাব অত্যন্ত কঠোর। সময় হয়েছে আরও একটা বিরতি নিবার। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাল্লাহ। স্বাগত আরও একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور মাশাআল্লাহ। এরশাদ হচ্ছে হজের আছে কয়েকটি সুবিদিত মাস। এসব মাসে যে কেউ রোজা করা স্থির করবে
তার জন্য হজের সময় স্ত্রী সহবাস, অন্যায় আচরণ ও ঝগড়া বিবাদ বৈধ নয়। আর তোমরা যা কিছু উত্তম কাজ করো আল্লাহ তা জানেন, এবং তোমরা পাথেয় সাথে নিও, তবে সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। হে জ্ঞানবানরা, তোমরা আমাকেই ভয় করো। তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করায় তোমাদের কোনো পাপ নেই। তারপর যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে, তখন মাশআরুল হারামের কাছে পৌঁছে আল্লাহকে স্মরণ করবে এবং তাকে ঠিক সেভাবে স্মরণ করবে যেভাবে স্মরণ করার কথা তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন, যদিও ইতোপূর্বে তোমরা বিভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিলে। তারপর তোমরা দ্রুত গতিতে সেখান থেকে ফিরে এসো যেখান থেকে সবাই ফিরে, এবং আল্লাহর কাছে প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়ালু। আর যখন তোমরা হজের যাবতীয় অনুষ্ঠান সমাপ্ত করবে, তখন আল্লাহকে এমনভাবে স্মরণ করবে যেমন তোমাদের বাপ দাদাদের স্মরণ করতে, বরং তার চেয়েও অধিকতর স্মরণ করবে। আর মানুষের মধ্যে এমন লোকও আছে যে বলে, হে আমাদের প্রভু, এ দুনিয়াতেই আমাদের দিন, বস্তুত আখিরাতে তাদের জন্য কোনো অংশ নেই। এবং তাদের মধ্যে এমন লোকও আছে যে বলে, হে আমাদের প্রভু, এ দুনিয়াতেও আমাদের কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন, এবং দোজখের আযাব থেকে আমাদের রক্ষা করুন। এদের জন্য অংশ রয়েছে এবং এরা অর্জন করেছে তাতে, আর আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। আর স্মরণ করবে আল্লাহকে নির্দিষ্ট সংখ্যক দিনে, তবে যদি কেউ তাড়াহুড়া করে দুদিনের মধ্যে চলে আসে, তবে তার কোনো পাপ হবে না। আর যদি কেউ বিলম্ব করে তাহলে তারও কোনো পাপ নেই। এ হলো তার জন্যে যে তাকওয়া অবলম্বন করে। তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে তার কাছেই তোমাদের একদিন একত্রিত করা হবে। আর মানুষের মধ্যে এমন লোকও আছে যার পার্থিব জীবন নিয়ে কথাবার্তা তোমাকে চমৎকৃত করবে, এবং সে আল্লাহকে সাক্ষী রাখে তার মনে যা আছে সে ব্যাপারে। প্রকৃতপক্ষে সে ঘোর ঝগড়াটে লোক। আর যখন সে ফিরে যায় তখন সে চেষ্টা করে যাতে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে পারে এবং শস্যক্ষেত্র ও জীবজন্তুর বংশ বিনাশ করতে পারে। আল্লাহ অশান্তি পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপে উদ্বুদ্ধ করে। সুতরাং দোজখই তার জন্য যথাযোগ্য স্থান। নিশ্চয়ই তা হলো একটি নিকৃষ্ট আবাস। মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজেকে বিকিয়ে দেয়, আর আল্লাহ তার বান্দার প্রতি অত্যন্ত মেহেরবান। হে যারা ঈমান এনেছো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন আসার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তবে জেনে রেখো যে আল্লাহ মহাপরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময়। তারা কি শুধু এর প্রতীক্ষায় রয়েছে যে আল্লাহ ও ফেরেশতারা মেঘের আড়ালে তাদের কাছে আসবেন, তারপর সব কিছুর মীমাংসা হয়ে যাবে? সমস্ত বিষয়ই আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হতেই হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। দর্শক, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। আজ পর্যন্তই। এতক্ষণ চমৎকার তিলাওয়াত শোনালেন হাফেজ কারি সাদিকুর রহমান। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ। দর্শক, আজ পর্যন্তই। আগামীকাল নতুন আয়াত এবং অর্থ নিয়ে আবারও হাজির হচ্ছি। আশা করছি মহান আল্লাহ তাআলার এই মর্মবাণী যেন শুনে শুনে বুঝে বুঝে আমল করার মধ্য দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এবং আমাদের জীবন গড়ি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।